আজ তথা ৯ এপ্রিল ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলিতে ভোটারদের ভিড় লক্ষ্য করা যায়। গণদেবতারা উৎসাহের সঙ্গে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন। প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে করে পুরো ভোট প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানা গেছে। এদিন বিভিন্ন ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন শাসক দলের মনোনীত প্রার্থীসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও। তারা ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণে সন্তোষ প্রকাশ করেন। ভোটারদের মধ্যে, বিশেষ করে প্রথমবারের ভোটারদের মধ্যেও দেখা গেছে প্রবল উৎসাহ। অনেকেই এটিকে গণতন্ত্রের উৎসব বলে উল্লেখ করেছেন। সার্বিকভাবে বলা যায়, ধর্মনগর উপনির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে, যা গণতন্ত্রের সুস্থ চর্চার একটি ইতিবাচক দৃষ্টান্ত। বিজেপি উপনির্বাচনের যিনি প্রার্থী জোহর চক্রবর্তী, উনি নিজের ভোট প্রদান করবেন। উনি এসে পৌঁছে গেছেন। ওনার যে নিজ ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্রে উনি ভোট প্রদান করবেন। ধর্মনগর আজকে উপনির্বাচন, সেই উপনির্বাচনে আপনি সকাল সকাল আজকে ভোট দান করলেন, তো আপনার কেমন অনুভূতি হচ্ছে? অনুভূতি তো ভালোই হচ্ছে। এই কারণে বলছি, সমস্ত ভোটাররা খুব খুশিতে আনন্দে ভোট দান করছে। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলতা এমন কোনো কিছু কি লক্ষ্য করা গেছে, বা কোনো সমস্যা ইভিএম থেকে শুরু করে? কিছু নেই, সমস্যা কয়েকটা জায়গায় ইভিএম একটু মেশিনারি জিনিস একটু খারাপ হয়েছিল, সেখানে নতুন ইভিএম প্রোভাইড করা হয়েছে। কোনো সমস্যা নেই। আর বিরোধীরা তো সঠিকভাবে ওনারা বিভিন্ন জায়গায় পুলিং এজেন্ট দিতে পারেননি, যেটা 11টা পুলিং স্টেশনে ফিমেল পুলিং এজেন্ট দেওয়ার কথা ছিল। পুলিং পার্সন থেকে সবাই মহিলা থাকবেন, কিন্তু সেখানেও আমরা দেখলাম আমাদের বিরোধী দল কংগ্রেস সিপিএম তা দিতে পারেননি। তারপরে আমরা দেখলাম বিভিন্ন পুলিং স্টেশনে, সেম স্টেশনে ওনাদের পুলিং এজেন্ট নেই, অন্য জায়গা থেকে কনস্টিটিউয়েন্সির অন্য জায়গা থেকে এনে পুলিং এজেন্ট দিয়েছেন। তার জন্য আমি আরও ম্যাডামের কাছে আমি কমপ্লেন করেছি। উনি এখন আমাকে ক্লারিফিকেশন দেননি, এখনও ক্লারিফিকেশন দেননি। ওনার ক্লারিফিকেশন অপেক্ষায় আমি আছি। কাজেই ধর্মনগরের যে মাটি বিজেপির ঘাঁটি, এটা প্রমাণিত হতে যাচ্ছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং আমাদের প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় যে ধর্মনগরে ভোটার জনগণের কাছে আহ্বান রেখেছিলেন যে এইবার নির্বাচনে সিপিএম কংগ্রেসের জামানত জব্দ হবে, আমার মনে হয় এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কারণ ওনাদের যে অবস্থান আজকে সকালবেলা, সেই পুলিং এজেন্ট দেওয়া বা বিভিন্ন ক্রিয়াকর্ম থেকে এটাই প্রমাণিত হয় যে ধর্মনগরের মানুষ সিপিএম কংগ্রেসকে ভালোবাসেন না। সিপিএম কংগ্রেস ওনাদের কাছে মানুষ ধর্মনগর মানে রিজেক্ট করে দিয়েছেন, এবং ভারতীয় জনতা পার্টির যে উন্নয়নমুখী চিন্তাধারা, ডেভেলপমেন্ট এবং দুর্নীতিমুক্ত সরকার, সেই লক্ষ্যেই আমাদের ধর্মনগরের ভোটাররা, জনগণরা ভোট প্রদান করবেন। এবং বিশাল বিগত দিনের সমস্ত রেকর্ড ভেঙে, আপনারা দেখবেন বিগত দিনের সমস্ত রেকর্ড ভেঙে একটা বিশাল পার্সেন্টেজে ভোট ধর্মনগরের ভোটাররা প্রদান করবেন, গণদেবতারা প্রদান করবেন বলে আমার বিশ্বাস। সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে বলে আপনার মনে হচ্ছে? প্রায় 10 to 15% ভোট পড়ে গেছে ইতিমধ্যে। পুরো মানে ধরুন, এই যে ভোটের আজকে আমেজ যেটা রয়েছে, উৎসবের একটা মেজাজ রয়েছে, সেই মেজাজে সারাদিন মানে আপনার মতে যে কোনো একদম শান্তি শৃঙ্খলাভাবে হবে কিনা সেটা? পিসফুল নির্বাচন চলছে, কারণ আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা গণতন্ত্রকে মান্যতা দিই, রাষ্ট্রকে মান্যতা দিই, নির্বাচন কমিশনকে মান্যতা দিই, আমাদের সমস্ত ভোট প্রক্রিয়া পরিচালিত হয়। কাজেই আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, ধর্মনগর ধর্মনগর শান্তি শহর, শান্তিতেই ভোট পর্ব চলছে। এবং যেটা এবার সবথেকে বড় যে বিষয় হয়েছে, এইবারের নির্বাচনে বিরোধীরা মানে একটা কোনো কমপ্লেন থানায় দায়ের করতে পারেননি যে কোথাও কিছু হয়েছে। সবাই বিরোধীরাও ওনাদের রাজনৈতিক কাজকর্ম পরিচালনা করে যাচ্ছেন, এবং আমরাও চাইছি ওনারাও নির্বাচনে সঠিকভাবে অংশগ্রহণ করে যাতে আমরা একটা সুন্দর সুশৃঙ্খল একটা নির্বাচন আমরা এখান থেকে করে একটা বার্তা দিতে পারি যে বিগত দিনে কংগ্রেস সিপিএমের যে অপশাসন ছিল, তা যে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে, ধর্মনগর থেকে যে সেটা চলে গেছে, এটাই আমরা প্রমাণ করে দিতে চাই। আমরা ধর্মনগরবাসী এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তারা
তার জন্য প্রস্তুত। আমার সঙ্গে আমার বুথ সভাপতি থেকে শুরু করে এই এলাকার ভারতীয় জনতা পার্টি যারা নেতৃত্বরা রয়েছেন সবাই উপস্থিত আছেন এবং সবাই ভোটারদের সাহায্য করছেন, সহযোগিতা করছেন, কীভাবে সঠিকভাবে সুন্দরভাবে ওনারা ভোট প্রদান করতে পারেন তার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা প্রস্তুত। এখানে ধর্মনগর যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে প্রশাসনিক দিক দিয়ে সুযোগ সুবিধা কেমন, মানে কেন্দ্রের বিভিন্ন কেন্দ্রে কেমন রয়েছে? সঠিকই তো রয়েছে, প্রশাসনিক যেভাবে গভর্নমেন্ট সিস্টেম অনুযায়ী চলছে, নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে সমস্ত প্রশাসনিক সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। কোথাও তো কোনো কমপ্লেন নেই। আপনারা তো সকাল থেকে বেরিয়েছেন, আমি বেরিয়েছি, আমাদের কার্যকর্তারা বেরিয়েছেন, সেই ভোর 4টা-5টা থেকে বেরিয়েছে সবাই, কোথাও কোনো কমপ্লেন নেই এবং কমপ্লেন থাকবেও না। কারণ আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা চাই নিজের ভোট নিজে দিন, ভোটাধিকার প্রয়োগ করুন, এই নীতিতে আমরা বিশ্বাসী। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, নমস্কার।